বন্ধুরা দেখুন মাংসটা কতটা সুন্দর হয়েছে, রংটাও কতটা সুন্দর হয়েছে। আর হাঁসের মধ্যে যে একটা উগ্র গন্ধ থাকে সেই গন্ধটাও কিন্তু থাকবে না এইভাবে রান্না করলে। একদম সিদ্ধ হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, অলির রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। প্লিজ বন্ধুরা আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি আজকে দেখতেই পাচ্ছেন হাতে হাঁস আছে, এই হাঁসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই শীতের সময় হাঁসের মাংস খেতে খুবই ভালো লাগে। তো 1 ঘন্টা পরে ফিরে আসছি হাঁসটা কেটে। বন্ধুরা ঘন্টাখানেক পরে ফিরে এসেছি। আমি যে হাঁসের মাংসটা বানাবো সেই হাঁসের মাংসটা বানানোর জন্য আমি আলুটা ভেজে নেব। উনানটা ধরিয়ে নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে আলুগুলো আমি ভেজে নেব লাল লাল করে। সামান্য হলুদ আর সামান্য নুন দিয়ে আমি এটা ভেজে নেব, সামান্য নুন। এবার আমি আলুটা লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নেব। কড়াইতে আমি আরো কিছুটা তেল দিয়ে দেব। দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, আর এখানে সামান্য জিরে আর গরম মশলা আছে। এলাচ দিয়েছি, এলাচের মুখটা আমি ফাটিয়ে দিয়েছি। এবার মশলাটা ভেজে নেব। খুব সুন্দর একটা গন্ধ উঠেছে। ঠিক এই পর্যায়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। হাঁসের মাংসই পেঁয়াজ কুচি একটু বেশি দেবেন, তাহলে খেতে ভালো হবে। এবার আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি সামান্য চিনি দিয়ে দেব, সামান্য। এখানে আমি আদা রসুন একসাথে বেটে নিয়েছি, এটা দিয়ে দেব। এবার আদা রসুনটা ভালোভাবে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়েছি, এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এবার টমেটো কুচি দিয়ে দেব। সামান্য জল দিয়ে দেব। এবার আমি ধনে গুঁড়ো দিয়ে দেব। এখানে আমি 1 চামচ ধনে গুঁড়ো নিয়েছি। ধনে গুঁড়ো দিয়েছি, এবার জিরে গুঁড়ো দিয়ে দেব। ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিলে মাংসটা খেতে খুবই ভালো হয়। এবার মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা এই যে মাংসটা কেটে পরিষ্কার করে নেওয়া হয়েছে,
বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি মাংসটা দিয়ে দেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, ঠিক এই পর্যায়ে মাংসটা দিয়ে দিতে হবে। এবার মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। পরিমাণ মতো নুন দিয়েছি, এবার কষিয়ে নেব। দেখুন মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, ঠিক এই পর্যায়ে আমি আলুটা দিয়ে দেব। রংটা কতটা সুন্দর হয়েছে দেখুন, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এই আলুগুলো দিয়ে দেব। আলু দেওয়ার পরে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন কতটা ভালো হয়েছে। এবার আমি ধনেপাতা কুচি দিয়ে দেব। এবার আমি সামান্য জল দিয়ে দেব, আর দেব না। এবার আমি চাপা দিয়ে দিচ্ছি, 20-25 মিনিট পরে এটা আমি খুলব। বন্ধুরা, এবার আমি ঢাকনাটা খুলে নিলাম। 25 মিনিট হয়ে গেছে, মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। গরম মশলাটা দিয়ে দেব। আবারও আমি কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। বন্ধুরা, আরও কিছুক্ষণ সময় আমি চাপা দিয়ে রেখেছিলাম হালকা আঁচে। মাংসটা একদম রেডি হয়ে গেছে। এই হাঁসের মাংসর রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ চ্যানেলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার আমি সামান্য ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।